আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর একসঙ্গে এত লাশ আর দেখেনি ইসরায়েল। অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে এই হামলা হিজবুল্লাহর। এদিকে গাজার বিভিন্ন ফ্রন্টে দখলদার সেনাদের ওপর বেশ কিছু শীর্ষস্তরের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। সেখানে বহু সেনা নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছেন মধ্যস্থতাকারীরা। হামাস বলেছে, যেখানে যুদ্ধ বন্ধের সুস্পষ্ট বিধান থাকবে না সেই চুক্তিতে যাবেন না তারা। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ২৯৫তম দিনে উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস এদিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ এবং রকেট হামলা সহ বেশ কিছু শীর্ষস্তরের অভিযান পরিচালনা করে। গাজা সিটির তালাল হাওয়ায় তারা একেবারে কাছাকাছি অবস্থান থেকে পদাতিক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এতে কয়েকজন দখলদার সেনা নিহত হন বলে জানায় আল কাসাম। লড়াইয়ের এক পর্যায়ে সেখানে শক্তি বৃদ্ধি করে ইসরায়েলি বাহিনী। কাসামের যোদ্ধারা নতুন সেনাদের ওপরও রাইফেল এবং থার্মোবারিক আরপিজির মাধ্যমে আঘাত হানেন। এতে নতুন সেনাদের মধ্যেও প্রাণহানির ঘটনা ঘটে। সেখানে আরেক অভিযানে পদাতিক বাহিনীকে এসকোর্ট দেওয়া একটি এপিসিকে টেন্ডাম আরপিজি শেলের মাধ্যমে আঘাত করেন কাসামের যোদ্ধারা। হামাসের সামরিক শাখা বলেছে, এই অভিযানেও কয়েকজন ইসরায়েলি নিহত হন। তাছাড়া প্রতিরোধ যোদ্ধারা এই এলাকার একটি ভবনে অবস্থান নেওয়া দখলদার সেনাদের ওপর অ্যান্টি পার্সোনাল আরপিজি নিক্ষেপ করেন। স্ট্রিট 8-এ আল ইয়াসিন শেল দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্কেও আঘাত করা হয়। কাসামের পাশাপাশি ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস শনিবার তালাল হাওয়ায় দখলদার বাহিনীর ওপর বিপুল পরিমাণ 60mm মর্টার শেল নিক্ষেপ করেন। তীব্র প্রতিরোধের মুখে জুলাইয়ের শুরুতে এই এলাকা থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আবার হামলা শুরুর পর শনিবার সেখানে দিনভর প্রচণ্ড যুদ্ধ হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। এর পাশাপাশি গাজা উপত্যকার উত্তরাঞ্চলকে অন্য এলাকার সঙ্গে বিভক্ত করার নেতজারিমুখে অবস্থান নেওয়া দখলদারদের ওপর রকেট ও মর্টার হামলা হয়েছে। কাসামের যোদ্ধারা সেখানে ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফিল্ডের রুমগুলোতে 114mm রকেট আর্টিলারি শেল ছোড়েন। একই অক্ষে বেশ কিছু লার্জ ক্যালিবার মর্টার শেল ছড়ে আল আকসা মর্টার্স ব্রিগেডস। নেতজারিমের দক্ষিণ পূর্বে, বিশেষ করে মধ্য গাজার কৃষি এলাকা জুহর আলের দিকে দখলদারদের সেনাদের ওপর মর্টার হামলা চালায় আল কাসাম। কাসামের পাশাপাশি সেখানে এক ঝাঁক রকেট আর্টিলারি শেল নিক্ষেপ করে আবু আলী মুস্তাফা ব্রিগেডস। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে হামলা করে আল আকসার মর্টার ইউনিট। শহরের বিভিন্ন স্থানে সেনাদের ওপর দিনভর হামলা চালায় আল কুদস ব্রিগেডসও। আল মায়াদিন জানিয়েছে, শনিবার রাত এবং রোববার সকালে পশ্চিম তীরের নাবলুস, জেনিন ও হেরবনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। রোববারে গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরও এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের হিসেবে গাজায় হামলা শুরুর পর মোট ৩৩১ ইসরায়েলি সেনা সদস্য প্রাণ হারালেন। এর আসল সংখ্যা বহু গুণ বেশি বলে দাবি করে আসছে প্রতিরোধ সংগঠনগুলো। আল জাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। ভয়াবহ হামলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের জরুরি পরিষেবা ও দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলায় নিহত হয় ১২ জন কিশোর তরুণ। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারাই এই হামলা চালিয়েছেন। গত বছর ৭ অক্টোবরের পর এটি ইসরায়েলি ভূখণ্ডে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করেছে দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানের তৈরি ১০০ পাউন্ড ওয়ারহেড বহনে সক্ষম ফালাক 1 রকেটের মাধ্যমে হিজবুল্লাহ এই হামলা চালায়। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেছেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে। আল মায়াদিন বলেছে,
অজানা স্থান থেকে আসা মিসাইল যেই এলাকায় আঘাত হেনেছে সেখানে দ্রুজ সিরীয়রা বাস করেন। বিভিন্ন মিডিয়া আভাস দিয়েছে ইসরায়েলের আয়রন ডোম অ্যান্টি এয়ার মিসাইল বা তামির ইন্টারসেপ্টর গতিপথ থেকে বিচ্যুত হয়ে সেখানে আঘাত হানতে পারে। হামলায় নিন্দা জানিয়েছে লেবানিজ সরকার। সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিজমত আল হাজরিও হামলার নিন্দা জানান। হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে হামলাসহ 4টি হামলার দায় স্বীকার করেছে। যে ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 2 মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন খেলার মাঠে হামলায় উদ্বেগ প্রকাশ করে লেবানন থেকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলেছে এই ঘটনা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধকে ত্বরান্বিত করতে পারে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন তাদের শঙ্কা ঘটনাটি পূর্ণাঙ্গ যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করবে। বিবিসির সংবাদদাতা নাফিসে কোহনভার্ট ঘটনার বিশ্লেষণে বলেছেন গত 10 মাস ধরে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুগুলোতেই হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বসতিগুলোতে হামলা চালালেও হিজবুল্লাহ ব্যাখ্যা করেছে সেখানে সেনা অবস্থানের কারণে হামলা চালানো হয়। খেলার মাঠের মতো বেসামরিক জায়গায় তারা কখনো হামলা করেননি। এই ঘটনা কি সত্যিই পূর্ণাঙ্গ যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করবে? এই ব্যাখ্যায় ভিন্ন মত দেখা গেছে। কেউ কেউ বলেছেন ইসরায়েল এবং হিজবুল্লাহ কোনো পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধের প্রতি আগ্রহী নয়। ইসরায়েলের মিত্ররাও 10 মাস ধরে নতুন ফ্রন্ট খোলার বিপক্ষে মত দিয়েছে। তাছাড়া সব হামলায় দায় স্বীকার করলেও এই হামলার পরপরই দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। সিরীয় দ্রুজ সম্প্রদায়ের ওপর তারা কেন হামলা করবেন তাও প্রশ্ন সাপেক্ষ। অনেকে বলেছেন সব যুক্তিতর্ক উপেক্ষা করে এই ঘটনাকে লেবাননে নতুন ফ্রন্ট খোলার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাদের ভাষ্য, যুদ্ধ যত প্রলম্বিত হবে ততই তার রাজনৈতিক সুবিধা বাড়বে। এদিকে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সকাল 8:30টার দিকে আলে জারদা মিলিটারি পয়েন্টে আঘাত হেনে শনিবারের অভিযান শুরু করেন তারা। এ সময় মিসকাভ আম মিলিটারি সাইটের নজরদারি সরঞ্জামও ধ্বংস করা হয়। এরপর তারা ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বাসস্থান এবং অপারেটিং এরিয়াগুলোতে আত্মঘাতী ড্রোনের ঝাঁক পাঠাতে শুরু করেন। ইফতা ব্যারাকের উত্তরাঞ্চলে কর্মরত সাজোয়া বাহিনীকে কয়েকটি ড্রোন সরাসরি আঘাত হেনেছে বলে জানায় হিজবুল্লাহ। তাদের ড্রোন বাহিনীর হামলায় মেনারা মিলিটারি সাইটে অবস্থান নেওয়া কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন। এদিন তারা অধিকৃত কফর সুবা হিলসের আলে সুমাকা সাইটে সরাসরি আঘাত হানতে সক্ষম হন। তাছাড়া লেবাননের কফর কিলা শহরে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলে 6 দফা হামলা করে হিজবুল্লাহ। এ সময় মিসগাফ আম মিলিটারি সাইটের নজরদারি সরঞ্জামগুলো সরাসরি আক্রান্ত হয়। মেনারা বসতির একটি ভবনে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়। সেখানে কয়েকজন সেনা নিহত হন বলে জানায় হিজবুল্লাহ। এদিন তারা আলে জাউরায় ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোতে গ্রাড রকেটের ব্যারেজ নিক্ষেপ করে। লেবানন থেকে প্রায় 100 রকেট ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। বিকেলে হিজবুল্লাহর লার্জ ক্যালিবার রকেট আঘাত হানে ইসরায়েলের ফার্স্ট ইনফ্যান্ট্রি গোলানি ব্রিগেডের রামিম ব্যারাকে। এ সময় আক্রান্ত হয়েছে অধিকৃত গোলানের হেরমন রিজিওনাল ব্রিগেডের সদর দপ্তরও। দিনের সর্বশেষ হামলা হয় ইসরায়েলের বেইত হিলের ঘাটির 769তম টেরিটোরিয়াল ব্রিগেডের হেডকোয়ার্টার। সদর দপ্তরে সরাসরি আঘাত করে তাদের রকেট অস্ত্র। শনিবার ইসরায়েলি হামলায় নিজেদের 4 যোদ্ধা নিহত হন বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলার পর শনিবার রাতে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল। আল মাইদিন জানিয়েছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছার পথ কঠিন করার চেষ্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর নতুন প্রস্তাব উত্থাপনের আগ্রহের প্রেক্ষিতে হামাস শনিবার বলেছে নতুন কোনো প্রস্তাব মানবেন না তারা। সংগঠনের একটি সূত্র বলেছে চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে পেশ করা সর্বশেষ প্রস্তাবের ওপর জোর দিচ্ছে গাজার শাসক দল। নেজারিম ও ফিলাডেলফি সহ গাজা উপত্যকা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অটল রয়েছেন তারা। হামাস মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে তারা এমন কোনো নতুন প্রস্তাব গ্রহণ করবেন না যেখানে স্থায়ী যুদ্ধবিরতির সুস্পষ্ট বিধান নেই। সম্প্রতি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল
ইসরায়েল এমন সংশোধনী আনতে চায় যা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে জটিলতা তৈরি করবে। সংশোধনগুলো উপত্যকার বিভিন্ন স্থান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার বিষয়ে খবরদারি এবং মিশরের সঙ্গে গাজার সীমান্ত নিয়ন্ত্রণের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছিল রয়টার্স। এদিকে রোববার ইতালির রাজধানী রোমে চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল, কাতার ও মিশরের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের বৈঠকের কথা রয়েছে। সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে নতুন সংশোধনী পরিকল্পনা শনিবার যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল শনিবার গাজায় উন্মাদনা বন্ধ করতে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৩৫ জন নিহত হবার পর এই আহ্বান জানান তিনি। এক্স পোস্টে বোরেল বলেন, এখনই যুদ্ধবিরতিতে যেতে হবে, আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে হবে, বেসামরিক নাগরিকদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছতে হবে। শুধুমাত্র একটি রাজনৈতিক সমাধানই এই উন্মাদনার অবসান ঘটাতে পারে। অন্য এক পোস্টে তিনি বলেন, খান ইউনিসে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে আবার হামলা হলো। নাজুক পরিস্থিতিতে থাকা মানুষগুলোকে বারবার সরে যেতে বলা হচ্ছে। এর কোনো শেষ দেখছি না। আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার দেইর আল বালায় ফিল্ড হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৫ শিশুসহ ৩৫ জন নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, স্কুলের ফিল্ড হাসপাতালে হামাসের নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল। হামাসের মুখপাত্র ওসামা হামদান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি জঘন্য মিথ্যাচার। দেইর আল বালায় যা ঘটেছে তা দখলদারদের পরিকল্পিত গণহত্যার ধারাবাহিকতা মাত্র। এদিকে হতাহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে আল আকসা হাসপাতাল। চিকিৎসকরা এই অবস্থাকে বিপর্যয়কর দৃশ্য বলে বর্ণনা করেছেন। ইচ্ছাকৃতভাবে শিশুদের টার্গেট করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে খান ইউনিসের একটি হাসপাতালের ট্রমা সার্জন ফিরোজ সিদওয়া বলেন, নিয়মিতভাবে প্রতিদিনই আমরা দেখছি শিশুদের মাথায় এবং বুকে গুলি করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্য ও দক্ষিণ গাজায় অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হন। ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শনিবার পর্যন্ত অন্তত ৩৯,২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশুর সংখ্যা অন্তত ১৬,১৭২। মোট নিহতের ৭০% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।